আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 14 এপ্রিল 2025 রোজ সোমবার আবারও মেঘ বৃষ্টি নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের বুকে আগামী 48 ঘন্টার ভিতরে তৈরি হতে পারে আরও একটি সুস্পষ্ট লঘুচাপ, যেটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে ভয়াবহ নিম্নচাপ। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আগামী কয়েকদিন বাংলাদেশের প্রত্যেকটা জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে আমরা এই মুহূর্তে কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে, তবে এই মুহূর্তে বান্দরবন জেলা এবং এদিকে থানচি এবং এদিকে চকরিয়ার আশেপাশ দিয়ে কিছুটা মেঘের আনাগোনা চলছে। রাতের মধ্যে দু এক অঞ্চলে কিছুটা চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে এই মুহূর্তে আজ রাতের মধ্যে মূলত এই যে নেপালের কাঠমান্ডুর এইখানে কিন্তু একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। এছাড়াও ভারতের ধানবাদ অঞ্চলে দেখা যাচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটি কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে দিয়ে আজকে ব্যাপক তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে। রাত্রিকালীন সময়ে আজকে রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে। এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো বৃষ্টিবাহী মোড থেকেও দেখা যাচ্ছে ঘোড়ারঘাট থেকে শুরু করে এদিকে রংপুর এবং ভারতের মালদা, মুর্শিদাবাদের অঞ্চলের দিক দিয়ে এবং বাংলাদেশের বর্ডার অঞ্চল হয়ে কিন্তু বেশ কিছু জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো দেখুন, চিলমারি, এরপর লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহোড়, সাইদপুর, এদিকে বিরামপুর থেকে শুরু করে বেশ কিছু জেলাতে এবং ভারতের মালদা, মুর্শিদাবাদ অঞ্চল দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। এছাড়াও আক্কেলপুর, আদমদিঘি, এদিকে পটনিতলা, নওগাঁ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, সিংড়া, তারাস, এদিকে দেখুন ভাঙ্গুড়া, ভেড়া, লালপুর, ভেড়ামারা, এই অঞ্চলগুলোতে কিন্তু আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টি কিন্তু দেখা যেতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের করিমপুরের আশেপাশ দিয়ে এবং এদিকে মুর্শিদাবাদ, মালদার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। কাটুয়া, এদিকে শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, এরপর হলদিয়া এবং দেখুন এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই অঞ্চলগুলোর দিক দিয়েও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল দিয়ে দেখুন ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, নেত্রকোনা, কেন্দুয়া, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা আকাশ বিক্ষিপ্তভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। ফেনারবাখের আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা দেখা যাচ্ছে, মানে এই মেঘটি কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে হতে পারে, এমনটা এই মুহূর্তে রাডারে কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আবহাওয়াবিদদের মতে কিন্তু আজকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে 6 থেকে 8 ঘন্টা পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা, আলমডাঙ্গা থেকে শুরু করে এদিকে মেহেরপুর অঞ্চল এবং মাগুড়া, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবচর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, এই অঞ্চলগুলোর দিক দিয়েও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টি দেখা যেতে পারে আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে। এছাড়া বরিশাল বিভাগের অঞ্চলগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেও আগামী কয়েকদিন তেমন কিন্তু তীব্রতর ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে না। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সোমবার 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। তো দেখা যাচ্ছে 14 এপ্রিলে সকালের পর থেকে বেশ কিছু অঞ্চলে আকাশ কিছুটা বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে। বেলা গড়ানোর সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বিকালের পর থেকে কিন্তু শক্তিশালী নিম্নচাপ বা বজ্রবাহী মেঘ কিন্তু কালবৈশাখী তৈরি হতে পারে। এর জেরে কিন্তু বেশ কিছু অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা উঠে আসতে পারে। বান্দরবান অঞ্চল, মহেশখালীর দিক দিয়ে দেখা যাচ্ছে চকরিয়ার দিক দিয়ে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আইজল, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য এবং এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। 6টার পর থেকে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে বর্ধমান, এই অঞ্চলগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, কাটুয়া, এদিকে শান্তিপুরের অঞ্চলের দিক দিয়ে
মূলত ভারতের ধানবাদ দিয়ে একটা শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে কালবৈশাখীর। এটি পরবর্তী সময়ে খুলনা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, জিয়ানগর, পিরোজপুর, গৌরনদী, রায়পুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দোহার মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, রাজবাড়ির আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত ঘটাতে পারে। ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আমরা যদি আস্তে আস্তে আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো দেখুন প্রিয় দর্শক, রাত 12টার পর হতে কিন্তু রাজশাহী, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, সিংড়া থেকে শুরু করে পাবনা, নগরপুর, এরপর বগুড়া, সিরাজগঞ্জ এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শালকুপা, ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে দেশের মধ্যে প্রবেশ করার মতো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে পূর্বাভাস দেখা যাচ্ছে। তো আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতগুলো হতে পারে পহেলা বৈশাখের দিন, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি। এই হলো পরিস্থিতি। এর পরবর্তী সময়ে দেখুন ঝড় বৃষ্টিগুলো কিন্তু রাজধানী ঢাকা বিভাগ হতে ফরিদপুরের আশেপাশ দিয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে দেখুন টাঙ্গাইল, ধামরাই, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরের আশেপাশ দিয়ে এদিকে সিলেট বিভাগ হতে ভারতের ত্রিপুরা এবং আসাম, মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি রাডার থেকে দেখতে পাচ্ছি। তাই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। 15 তারিখের পর থেকেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিছুটা হবে, তবে 16 তারিখের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ, যেটি কিন্তু পরবর্তী সময়ে ভয়াবহ নিম্নচাপে রূপান্তরিত হওয়ার কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। যদি নিম্নচাপে পরিণত হয়ে যায় তো দেখুন প্রিয় দর্শক, 17 তারিখের পর থেকে কিন্তু তীব্র থেকে অতি তীব্র, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের প্রায় প্রত্যেকটা জেলাতে হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টি কতদিন চলবে এমন প্রশ্নে আমরা বলতে পারি আবহাওয়াবিদদের মতে 17 থেকে 22 তারিখ পর্যন্ত লাগাতার কিন্তু থেমে থেমে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের মধ্যে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী কিন্তু রাডারে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, এই কদিন কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাত খুবই কম হচ্ছে, তবে 17 তারিখের পর থেকে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই কিন্তু আপনারা ঝড় বৃষ্টি দেখতে পারেন। ভারী বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে ধেয়ে আসছে, যেহেতু বঙ্গোপসাগরের বুকে লঘুচাপ একটা তৈরি হতে চলেছে, সেটি যদি নিম্নচাপে পরিণত হয় এটা কিন্তু চট্টগ্রাম বিভাগ দিয়েই কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদি চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে তবে চট্টগ্রাম বিভাগের দিকে ব্যাপক সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন 20 তারিখের পর থেকে ঝড় বৃষ্টির প্রবণতা প্রায় উত্তরবঙ্গের দিকে বা রংপুর বিভাগের দিক দিয়ে আমরা বেশি দেখতে পাচ্ছি। এছাড়াও চলমান যে তাপপ্রবাহ রয়েছে এটা কিন্তু দিনের বেলায় থাকবে, তবে বিকেলের পর থেকে বা রাতের মধ্যে কিন্তু এই কালবৈশাখী ঝড়গুলো কিন্তু হতে থাকবে। একটানা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কোনো সম্ভাবনা নেই। কালবৈশাখী মেঘ যেমন তৈরি হয় বিকেলের পর থেকে বা সকালের দিকে, এমনটাই কিন্তু হতে থাকবে প্রিয় দর্শক। তো এই মুহূর্তে দেখে নিন আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিন কিন্তু দেশের প্রায় অধিকাংশ জেলা জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।